আমি একটু আগে জিন্দা ছিলাম, এখন আমি মরা। আমার নিজের বাড়ি যাইতেই হবে রে সখী, বাঁশের পালকি খাড়া। আমার স্বামীর ঘরে যাইতেই হবে রে সখী, ওই না বাঁশের পালকি খাড়া। একটু আগে জিন্দা ছিলাম, এখন আমি মরা। আমার স্বামীর ঘরে যাইতে হবে রে সখী, বাঁশের পালকি খাড়া। আমার নিজের বাড়ি যাইতেই হবে রে সখী, বাঁশের পালকি খাড়া। হরি বল হরি বল হরি বল। মরতে হবে, ছাড়তে হবে সুন্দর পাকা বাড়ি। হাইরে কেউ কোনোদিন থাকিবে না পুরুষ কিংবা নারী। মরতে হবে, ছাড়তে হবে সুন্দর পাকা বাড়ি। হাইরে কেউ কোনোদিন থাকিবে না পুরুষ কিংবা নারী। তুমি আইসো একা, যাইবা একা, পাইবা না তো জোড়া। তুমি আইসো একা, যাইবা একা, পাইবা না তো জোড়া। আমার স্বামীর বাড়ি যাইতেই হবে রে সখী, বাঁশের পালকি খাড়া। আমার নিজের বাড়ি যাইতেই হবে রে সখী, বাঁশের পালকি খাড়া। সারা জীবন ঘুমাইলা তুমি যাহার পাশে, হাইরে লাশের সামনে দাঁড়াবে না দুর্গন্ধ আসে। সারা জীবন ঘুমাইলা তুমি যাহার পাশে, হাইরে লাশের সামনে দাঁড়াবে না দুর্গন্ধ আসে। সবাই নাকে কাপড় দিয়া বলবে মরা তারে সরা। নাকে কাপড় দিয়া বলবে মরা তারে সরা। আমার স্বামীর বাড়ি যাইতেই হবে রে সখী,
বাঁশের পালকি খাড়া আমার শেষের বাড়ি যাইতে হবে রে সখী বাঁশের পালকি খাড়া পরেতে শ্মশানে যে করাইবে স্নান হাইরে সারা জীবন কি কইরাছো পুণ্যি কি ব্যাপার তারপরেতে শ্মশানে যে করাইবে স্নান হাইরে সারা জীবন কি কইরাছো পুণ্যি কি ব্যাপার পাপী হইলে জীবন দেওয়া পারে ধরা পাপী হইলে জীবন দেওয়া বড় পারে ধরা আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী বাঁশের পালকি খাড়া আমার শেষের বাড়ি যাইতে হবে রে সখী বাঁশের পালকি খাড়া একটু আগে স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী বাঁশের পালকি খাড়া কি দিয়ে পুজিব ভগবান তোমাকে আমি কি দিয়ে পুজিব ভগবান হে দয়াল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি যেই দিকে তাকাই তোমার অবদানে দেখতে পাই বিশ্ব প্রকৃতির মাঝে আমি একজন তোমারই হাতে গড়া সামান্য এক মানব দেহ পুতুল তোমার ইশারায় নড়াচড়া করি তোমার ইশারায় চলি তোমার ইশারায় কথা বলি তাই তোমার চরণে অর্পণ করবার মতো কিছু আমার কাছে নেই আছে শুধু আমার এই মন আর দুফোঁটা নয়নের জল এই দুফোঁটা নয়নের জলের সঙ্গে যেন একটু ভক্তি মিশ্রিত করে আমি তোমার চরণে অর্পণ করতে পারি দয়াল এই ভক্তিটুকু যেন আমার হৃদয়ে থাকে কি দিয়ে পুজিব ভগবান তোমাকে আমি কি দিয়ে পুজিব ভগবান পুজিব ভগবান তোমাকে আমি কি দিয়ে পুজিব ভগবান কি দিয়ে পুজিব ভগবান তোমাকে আমি কি দিয়ে পুজিব ভগবান আমার মনে কিছু নাই
শত কোটি রবি আরতি করে যায়, মাটির প্রদীপ দিয়ে খুঁজি আমি শত কোটি রবি আরতি করে শত কোটি রবি আরতি করে যায়, মাটির প্রদীপ নিয়ে খুঁজি আমি তার মনোডালা যার পূজারি সম্মান। মনোডালা যার পূজারি সম্মান, কত ঋষি যোগী করে ধ্যান, তোমাকে আমি কি দিয়ে পুজিব আমার বলিতে কিছু নাই হরি, আমার বলিতে কিছু নাই হরি, সকলই তোমারই দান, তোমাকে আমি কি দিয়ে পুজিব মানুষ ছাড়া খাপারে তুই তাকে তাকে মূল হারাবি, মানুষ ভজলে শোনা তুই মানুষ হবি। মানুষ ছাড়া খাপারে তুই, মানুষ ছাড়া খাপারে তুই মূল হারাবি, মূল হারাবি, মানুষ ভজলে শোনা মানুষ হবি, মানুষ ভজলে শোনা মানুষ হবি। একেবারে শীঘ্র বৈষ্ণব সাই গমন হরিবা।
পাবি একবার শ্রী গুরু বৈষ্ণব গোসাই কমলন্দে হরি হরি বল হরি বল। মানুষ সারা মনে রে আমার সবই দেখি শূন্য আঁকা মানুষ সারা মনে রে আমার সবই দেখি শূন্য আঁকা ফকির লালন বলে মানুষ আঁকা ফকির লালন বলে মানুষ আঁকা অতি ভজিলে পাবি ভজিলে পাবি মানুষ ভজলে সোনা মানুষ পাবি সবাই ভজলে মানুষ ভজলে সোনা মানুষ পাবি একবার শ্রী গুরু বৈষ্ণব গোসাই সবাই ভজলে হরি বল হরি। তাহলে মানুষকে বুঝতে হবে মানুষ সারা মনে রে আমার সবই দেখি শূন্য আঁকা মানুষ সারা মনে রে আমার সবই দেখি শূন্য আঁকা ফকির লালন বলে মানুষ সাকার লালন বলে মানুষ সাকার খেপা ভজিলে পাবি ভজিলে পাবি জয় রাধে রাধে বলে কাকে হরি একবার রাধে রাধে হরি বল রাধে রাধে বল সবই হরি হরি বল সবাই ভজলে খাতে প্রেম চবল রাধে রাধে মানুষ সারা খাপারে তুই মানুষ সারা খাপারে তুই মূল হারাবি মানুষ ভজলে সোনা মানুষ পাবি মানুষ ভজলে সোনা মানুষ পাবি। নিদানের কান্ডারি গুরু আমার ভব পারে কর্ণ গুরু বিনে গুরু বিনে ভবে বান্ধব নাই রে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশিলেন গুরুরূপ ধরি। আমার গুরুর মাঝে গোবিন্দ বিরাজ করেন। গুরু যদি কৃপা করে শিষ্যকে চরণে ঠাঁই দেন, গুরু শিষ্য একসাথে ভব নদী পার হয়ে যায়। এ ভব সংসারে সকলেই আপন, তাই না বাবা? পিতা মাতা ভাই বন্ধু পিতামাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন পুত্র পরিজন স্বামী স্ত্রী সংসার, এই যে আমাদের যে এত সুন্দর একটা সম্পর্ক, একটা মধুর সম্পর্ক, তাই সম্পর্ক যতই মধুর হোক বাবা, যতই ভালো হোক না কেন, খুব ভালো হলেও 7 জনম তার বেশি নয়।
কিন্তু গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ক জন্ম জন্মান্তরের। শিষ্য যতদিনে উদ্ধার না পান, ওই শিষ্যের কারণে গুরু বারে বারে আসেন ভব সংসারে। পিতামাতার মতো আপন কেহ নাই এ জগতে, পিতামাতার মতো আপন কেহ নাই। ওমা বাবা, একবার ভেবে দেখেন, পিতামাতা কি সন্তানের জন্য বসে থাকে? বসে থাকে না। যার যখন সময় হয় সে তখনও চলে যায়, কিন্তু গুরু বসে থাকে শিষ্যের জন্য। এই হচ্ছে এই ভব সংসারের একজন দয়াল, সেই হচ্ছে আমার দয়াল গুরু। এর মতো পরম বান্ধব আর জগতে কেউ নেই। তাই মহাজন বললেন, গুরু বিনে গুরু বিনে এ ভবে বান্ধব নাই রে। নিদানের কান্ডারি গুরু, নিদানের কান্ডারি গুরু
সাই ফকিরে বলে গুরু গো গুরু গো লালন সাই ফকিরে বলে আমার গুরু বিনে ধন নাই সংসারে লালন সাই ফকিরে বলে গুরু বিনে ধন নাই সংসারে কাঙ্গালের কান্ডারি গুরু ওরে কাঙ্গালের কান্ডারি গুরু ভবপারের কর্ণ গুরু বিনে গুরু বান্ধব নাই রে দিদানের কান্ডারি গুরু দিদানের কান্ডারি গুরু ভবপারের কর্ণ গুরু বিনে বান্ধব নাই রে গুরু বিনে বান্ধব নাই এই ভবে বান্ধব নাই রে এদেরই শরণে তুমি পাবে মোক্ষ ধাম সুন্দর রাম সুন্দর রাম সুন্দর কৃষ্ণ সুন্দর কালী সুন্দর কৃষ্ণ সুন্দর কালী সুন্দর শিব সুন্দর রাম সুন্দর শিব সুন্দর রাম জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবাল 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 কৃষ্ণ কহিলে প্রেম তৃষ্ণা বারে কলিনাম শরণে কালো পালাই দূরে কৃষ্ণ কহিলে কৃষ্ণ বলে কেউ যদি ডাকতে পারে
প্রেম তৃষ্ণা বাড়ে। এই কৃষ্ণ নাম যে যত লয় তার প্রেম জাগ্রত হয়। হে গোবিন্দ, আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, সুখে দুঃখে আপদে যেন হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে পারি। আর কালীকে স্মরণ করলে কি হবে? আমার কাল সমন যাবে দূরে। তাই বাবা চতুর্দল পদ্মে আমাদের মহাকালী আদ্যাশক্তি মহামায়া। তাই বলছে মূলাধারে আধার কোঠা সেথায় জ্বালাও বাতি, আছে আদ্যাশক্তি মহামায়া তারে করো সাথী। তবেই তুমি কৃষ্ণ ভজনে হও ব্রতী। যতক্ষণ এই মাকে না জাগ্রত করা হবে ততক্ষণ আমার কৃষ্ণ কৃপা হবে না গো। তাই তো বৃন্দাবনে ব্রজের গোপিনীরা কাত্যায়নী ব্রত করেছিল, ভাগবতে আপনারা পড়েছেন, তাই না মা? কাত্যায়নী মানে যোগমায়া, মানে আদ্যাশক্তি মহামায়া। তার পূজা করার পরে এই যোগমায়ার কৃপা হলে মা কৃপা করে মঞ্জুরির কাছে নিয়ে যাবে, আবার মঞ্জুরিদের কৃপা হলে গোপীদের কাছে নিয়ে যাবে, আর গোপী কৃপা হলে রাধারানীর কাছে নিয়ে যাবে, আর রাধারানীর কৃপা হলে অনায়াসী গোবিন্দ প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কহিলে প্রেম তৃষ্ণা বাড়ে, কালী নামে শরণে কার পালাই দূরে। শিব ধ্যানে জাগে হরে কৃষ্ণ শিব ধ্যানে জাগে হরে কৃষ্ণ হরে। দেখো রাম যোদ্ধায় দুর্বাদল সুন্দর কৃষ্ণ সুন্দর কালী সুন্দর শিব সুন্দর রাম। এদেরই শরণে পাবে মোক্ষ ধাম। সুন্দর রাম সুন্দর রাম। হরিবার 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 রাধে রাধে। কৃষ্ণ বাজায় বাঁশি, বাঁশি বলে রাধায় আমার গো। কালী ও শিলয়ে নাচে মা ভৈ মা ভৈ। কৃষ্ণ বাজায় বাঁশি, বাঁশি বলে রাধায় আমার গো। কালী ও শিলয়ে নাচে মা ভৈ মা ভৈ। শিব ত্রিশূলধারী মৃত্যুঞ্জয়ী, শিব ত্রিশূলধারী মৃত্যুঞ্জয়ী। ধনুক লয়া হাতে দুর্বাদল রাম। সুন্দর কৃষ্ণ সুন্দর কালী সুন্দর শিব সুন্দর রাম। সুন্দর শিব সুন্দর রাম। জয় জয় নিতাই গৌর হরিবাল হরিবাল।
যেমন পবিত্র, অযোধ্যাও তেমন পবিত্র, দেবাদিদেব মহাদেব যেখানে বাস করেন সেই জায়গাটাও বড় পবিত্র। দেখা গেল আমি বৃন্দাবন যেতে পারলাম না, কাশী যেতে পারলাম না, অযোধ্যা যেতে পারলাম না। ঠাকুর ভবা পাগলা বললেন, এই তিনটা জায়গার একটা জায়গাও যদি যেতে না পারিস, অন্তত শ্মশানে যাস। এই তিনটা জায়গায় যদি নাও যেতে পারিস, শ্মশানে যাস। বৃন্দাবন যেমন পবিত্র, শ্মশানও তেমন পবিত্র। একদিন মা আদ্যাশক্তি মহামায়া শিবকে বলছে, আচ্ছা তুমি যদি সংসার না করবা তাহলে খালি খালি আমার বিয়া করলা কেন? তোমার এত সওয়াল পাওয়াল, ভূত পেতনি নন্দী ভিঙ্গি দুনিয়ার সংসার ভালাই দিয়ে এই শ্মশানে বসে থাকো, এটা করলা কেন? ভোলানাথ বলছে, পার্বতী রাগ করো না, একটু শান্ত হও। যাও, ওই দেখো রাজার চিতা জ্বলছে, ওটা মন্ত্রীর চিতা, তার পাশে জমিদারের চিতা, তার পাশে গৃহস্থর চিতা, তারপরে বড় ব্যবসায়ীর চিতা, ওই যে সাধারণ মানুষের চিতা, গরিব মানুষের চিতা, ভিখারির চিতা। প্রত্যেকটা চিতা থেকে এক মুষ্টি করে ছাই নিয়ে এসে আমার সামনে রাখ। মা তাই করছে, প্রত্যেকটা চিতা থেকে এক মুষ্টি করে ছাই এনে এনে এটা শিবের সামনে রাখছে। কয়েকখান কি করবো? কয় সবগুলো মিশাই দাও। সবগুলো মিশাইছে। এবার যেখান থেকে যেই ছাই আনছ, রাজার সেই রাজারে দাও, মন্ত্রীর সেই মন্ত্রীর দাও, ভিখারির সেই ভিখারিকে দাও। মানে মা কয়, তোমার এমনি কি পাগলা কয় মানুষ? সাদে তোমার পাগলা কয়? যদি না মিশানো যাইতো না হলে দেওয়া যাইতো, তাই না? এখন তো মিশে সব এক হয়ে গেছে, কোনটা ভিখারির, কোনটা রাজার, কোনটা মন্ত্রী, বাঁচবো কেমন করে? ভোলানাথ বলল, পার্বতী সত্যি তাই। এই শ্মশানে এলে ধনী গরিব কোনো কিছুর বিচার নাই। এখানে এলে শেষ পরিণাম হচ্ছে এক মুষ্টি পুরা ছাই। সব ছাই যে একই পার্বতী, মিলেমিশে একাকার হয়। তাই তো আমি শ্মশানে বসে থেকে জীবকে হুঁশিয়ার করি, আমি সংহার কর্তা শিব, তোমরা আমার দিকে লক্ষ্য করো, আমি কেন শ্মশানে পড়ে আছি। একদিন সবাইকে এখানে আসতে হবে। এটাই হলো আসন ঠিকানা। সমানে নিজ, শান মানে স্থান। নিজের স্থান কোনটা? শ্মশান। তাই মানুষ যদি প্রতিদিন না পারে, সপ্তাহে বা মাসে একবার শ্মশানে যায়, চোখের সামনে যখন সুন্দর একটা দেহ পুড়ে ছাই হয়ে যায়, সত্যি যার মনুষ্যত্ব আত্মা আছে, সেই দৃশ্যটা দর্শন করে তার হৃদয় জাগ্রত হবে। আহারে, একদিন তো আমিও পুড়ে হব ছাই। দেখবে তখন তার অন্তরে ভক্তি সঞ্চারিত হতে বাধ্য। এই জন্য আমি সোনার কাশি ফেলে কৈলাস ছেড়ে এই শ্মশানে নিয়েছি ঠাই। পার্বতী কয়, আমি পতিব্রতা সতী না? তাহলে যেখানে পতি সেখানেই সতী, তাই না? তোমাকে ছাড়া তো আমি কোথাও থাকি না। তাহলে ভালো, তুমি যখন এখানে আসো, আমি বাকি থাকি কেন? আমিও নেব ঠাই। তোমার যদি ইচ্ছা হয় নিতেই পারো। তাই যেখানে শ্মশান, সেখানে বাবা মা আমরা দুইজনকে দেখতে পাই। সেদিন আমার আদ্যাশক্তি মহামায়া মা শ্মশানে কালী রূপে নিল ঠাই। নিতাই গৌর হরিমাল হরিমাল। বৃন্দাবনে অযোধ্যা ধামে, কাশী ধামে, ওই শ্মশানে সাধক ভবা পাগলা জাগে
পারে না। যে যায় তাকে কি আর ফিরে পাওয়া যায়? কখনো তাকে ফিরে পাওয়া যায় না সখা। আর কি ফিরে পাবো রে? এই যারে হারা, যারে হারা আছি জীবনে, সখা এই কুরুক্ষেত্রের যুদ্ধে কত মা তার সন্তানকে হারিয়েছে, কত নারী তার স্বামীকে হারিয়েছে, কত সন্তান তাদের পিতাকে হারিয়েছে। চারিদিকে শুধু স্বজন হারানোর হাহাকার। এই স্বজন হারানোর বেদনার সইতে পারি না সখা। তাই একটু শান্তি পাবার তরে তোমার কাছে বলেছিলাম, শান্তি যজ্ঞ করতে চাই। ওরে সে কি আমায় দেখলে চিনবে গো? দেখে জল ভরা মোর নয়নে, যারে
নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা এমন দিনে হারাইছি রে দরদি আমার ঘরে যা বাদলে ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা
মুক্তা মানে না থাকিলে ঘরে অর্থ হইলে সবই ছবি বেলে রে দিন কয়েকের পরে হীরা কাঞ্চন মণি মুক্তা না থাকিলে ঘরে অর্থ হইলে সবই বেলে রে দরদি দিন কয়েকের পরে শুধু মন বিক্রয় মনের দর গো
কবি সরকার বললেন, কবি সরকার বললেন, বনের আগুনে সবাই দেখে, বনের আগুনে কেউ দেখে না। স্বজন হারানোর যে বেদনা, এই কথা কাউকে বলে বোঝানো যায় না। যে ব্যথার ব্যথিক একমাত্র সেই বোঝে। তার মনের ভেতরে কতখানি যন্ত্রণা, কতখানি বেদনা। নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে বালি ভাঙা মনের কোণে নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে বালু ভাঙা মনের কোণে কোণে কবুরে ওরে দয়াল না পড়িল ওজার ভেঙে গেছে এই স্বপনের ঘরে গো
জীবনে যারে হারা আছি জীবনে হরিবল 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 জীবনে যা হারাইয়াছি পাব না আর তা আশা মনে রে শুধু প্রাণের হাহাকার ভাবুক কবি বিজয় সরকার বললেন, জন্মের পরে যাদেরকে দেখেছিলাম একে একে সকলেই চলে গেছে। তারা যদি আমার আপন হতো, আমায় এমন ভাবে ফেলে কি চলে যেত। কত ভালোবাসার মানুষ যারা একদণ্ড আমায় না দেখলে থাকতে পারতো না, চিরনিদ্রায় নিদ্রিত হয়ে চলে গেছে তারা। এখন আমি একা বসে রয়েছি, না জানি কখন আমারও যাবার ঘন্টা বেজে উঠবে, আমায় সকলে ছেড়ে চলে যেতে হবে। পিছনে ফেলে এসেছি কত স্মৃতি, সেই শৈশব, সেই কৈশোর। আমি যখনই ধরাধামে আসি, 16 আনা পুঁজি আমায় দিয়েছিলেন দয়ালু। এই ভবের বাজারে এসে ভব সংসারে একে একে 16 আনা পুঁজির সকল কিছু আমি খুইয়ে ফেলেছি। শূন্য হাতে যখন আমায় এখন ফিরে যেতে হবে দয়াল, না করেছি পারের সম্বল সংগ্রহ, না করেছি তোমার নাম সংগ্রহ। 16 আনা পুঁজির সব কিছু আমি ভবের সংসারে তিলে তিলে শেষ করে ফেলেছি। এখন চাইলেও আর আমার সেই হারানো সময়গুলো আমি ফিরে পাবো না। আমার সময়ের খুব মূল্য, সময়ের মূল্যর কাছে এই পৃথিবীতে সব কিছু তুচ্ছ, কিন্তু আমরা সেই সময়টুকুকে কাজে লাগালাম না। তাই কবি সরকার বললেন, এখন এই সন্ধ্যার আধার ঘনিয়ে এসেছে আমার জীবনে, না জানি কখন আমার এই জীবনের ঘন্টা বেজে উঠবে দয়া। সকলে কিছু ছেড়ে আমায়ও চির বিদায় নিতে হবে,
কিন্তু আমার হাতে তো পারের করি নেই, আমি কি নিয়ে দাঁড়াবো? সারা জনম শুধু আমার আমার করে গেছি দয়া। পুত্র কন্যা, সংসার, বিষয়, সম্পত্তি, আত্মীয় স্বজন সকলই আমার। আমি একবারও চিন্তা করিনি আমি সকলের জন্য সকলে কিছু সঞ্চয় করছি। হে দয়াল, সবাইকে যে আমি আমার আমার মনে করি, কিন্তু আমি কার? আমি তো কোনোদিন কারো ছিলাম না, কারো হতে পারলাম না। তাই এই জীবন বেলা যখন আধার গনিয়ে এসেছে, এখন আমি বুঝতে পারছি এই সংসারে আমি কোনোদিন কারো প্রিয়জন ছিলাম না। তাই কোনোদিন কারোর হতে পারিনি। জীবনের খাতাটা খুলে দেখি এখন আমার জন্য আমি কিছু সঞ্চয় করিনি দয়া। কবি সরকার বললেন সারাটা জনম গান গেয়ে বেরিয়েছি। কত কবি গান, কত বাউল গান গেয়েছি, কত গান লিখেছি, সবার জন্য সব কিছু সঞ্চয় করেছি। নিজের জন্য সঞ্চয় তো করিনি। যত জায়গায় গেছি, যত দেশে ঘুরেছি, অর্থের বিনিময়ে যদি এক চিমটি করে সাধুগুরুর চরণ তুলি আমি সঞ্চয় করতাম, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অর্থের লোভ ছেড়ে যদি আমি এক চিমটে করে সাধুগুরুর চরণধুলি সঞ্চয় করতাম, আজ এই পারঘাটাতে এসে আমায় আর শেষের দিনের চিন্তা করতে হতো না দয়াল। সাধুগুরুর চরণধুলিতে আমি ভব নদী পার হয়ে যেতে পারতাম, কিন্তু আমি তো তা করিনি। এই সংসারের সকলের প্রয়োজন মেটাবার জন্য আমি সাধুগুরুর চরণধুলি পেয়েও আমি সঞ্চয় করতে পারিনি দয়া। জীবনে যা হারাইছি ফিরে পাবো না আর তা। এইটুকু আশা আশা মনে রে, শুধু
হারাইয়াছি জীবনে ও দীনবন্ধু রে তুমি বিনে এভাবে আমার কেহ না ওরে আমার পরাণী এ দে হলো আমার দয়া কোথায় যাই এভাবে আমার কেহ না হরিবল 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 মানুষ ফাঁকি দিয়ে চলে গেল আমি বড় একা এক বড় গাছের মতো যেমন এক গাছের ডালের উপর ছোট্ট একটা বৃক্ষ হয়ে জন্ম নেয় সে সেই বৃক্ষের সাহায্যে বেঁচে থাকে ঠিক তাই আবার বলতে যারা ছিল সবাই আস্তে আস্তে চলে গেল কারা এই দেহের শক্তি বল দন্ত কর্ণ চক্ষু একে একে সবাই আমাকে ফাঁকি দিয়ে দিয়ে চলে যাচ্ছে আমি তো কখনো ভাবিনি যে আমাকে সবাই আপনজন একে একে ছেড়ে ছেড়ে চলে যাবে আমি নিঃস্ব একা হয়ে যাব সেদিন আমার পাশে আর কেউ থাকবে না
মানুষকে চিনতে পারে কখন, যখন যার অসময় এসে যায়, তখন আত্মীয় স্বজন পুত্র কন্যা সকলকে চিনে নেওয়া যায় কে আপন কে পর। আসলে আমার বোঝার ভুল, যারা আমার কেউ নয় তাদেরকে আপন ভেবেছিলাম, কিন্তু একদিনও ভাবিনি যারা কেউ আমাকে সত্যি ভালোই বাসে না। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পদে পদে শুধু দুঃখ আর কষ্টই দিতে জানে, শুধু নিতেই জানে কিন্তু কেউ দিতে জানে না। এভাবে সর্বহারা হয়ে একা হয়ে আমায় থাকতে হবে, এটা যদি আগে বুঝতাম দয়াবান, সব কিছু ভুলে গিয়ে আমি শুধু তোমারই চরণ আশ্রিত হয়ে থাকতাম। মায়াময় সংসার জগতে আমি যে তোমাকে ভুলে গিয়েছি বন্ধু। বলো না আমি কি দিয়ে ডাকলে তোমার সন্তান পাবো, কোন প্রেম দিয়ে ডাকলে তুমি আমার ডাকে সাড়া দেবে? জগতের সবাই তো শুধু অভিনয়ের ভালোবাসা বাসে। হরিবল সংসারকে আমার আমার করে এত কিছু করলাম, একদিন সেই সংসারে আমার জায়গা হবে না। যেদিন আমার কর্মক্ষমতা ফুরিয়ে যাবে সেদিন কারোর কাছে আমার দাম নেই। যেই ঘরটা এত পরিশ্রম করে আমি বেঁধে দিলাম, যেই বাড়িটা এত কষ্ট করে আমি তৈরি করলাম, শেষের দিনে সেই বাড়িটা তো আমার থাকার জায়গা হবে না। ওরে সংসার মহিতলে
কেহ না আমি ভাবছিলাম কি বাবা বাবা এই হালে দিন যাহাবে রে সু জোহনাই ইহা পারে করো দুঃখিনী রাধা রে ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজন মাইয়া পার করো দুঃখিনী রাধা রে আমি ভাবছিলাম কি এই ভাবে দিন যাবে রে সুজন মাইয়া পারে করো দুঃখিনী রাধা রে হরি বল হরি বল হরি বল হরি বল আমি যে সুজন নাইয়া তুমি হও দুয়ালে মাইয়া রে আরে ও রে নাইয়া তুমি তো সুজন মাইয়া আমি হই গোমালে মাইয়া গো আমার নষ্ট করলা দুধের বান্ড ছুঁয়া রে মায়া নষ্ট করলা দুধের বান্ড ছুঁয়া রে সুজন মাইয়া পার করো দুঃখিনী রাধা রে আমি ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজন মাইয়া পার করো দুঃখিনী রাধা রে হরি বল হরি বল হরি বল আমারে যে করে দিবে পার তারে দিব গলার হারো রে আরে ও রে নাইয়া যে আমার করবে পার তার দেব গলা রিহারে ওরে এই না সোনার নবজীবন এই না সোনার নবজীবন দান করিব তারে নাইয়া পার করো দুঃখিনী রাধা রে আমি ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজন পার করো দুঃখিনী রাধা রে
অসময়ে পারাইলাম রে পাও খেওয়া কাটে নাইকা নাও রে আরে ওহো রে নাইকা অসময়ে বানাইলাম কেমন হাতে মরে না ওরে খেওয়ানি রে খাইছে বনের বাগে রে সুজো পার করো দুঃখিনী রাধা রে আমি ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজো পার করো দুঃখিনী রাধা রে আমি ভাবছিলাম কি এই হালে দিন যাবে রে সুজো পার করো দুঃখিনী